পশু দ্বারা কুরবানি করা জায়েজ? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? কোরবানির পশুর ক্ষেত্রে একটি শর্ত হলো যে সেটা হালাল পশু হবে এবং গৃহপালিত পশু। এর ভিতরে যে প্রাণীগুলো দিয়ে কোরবানি হবে সেগুলো হলো বকরি, দুম্বা, তারপরে ভেড়া, এগুলো, এরপরে গরু, মহিষ, উট, এই কয়টি প্রাণী দিয়ে কোরবানি বৈধ হবে। জি, এরপরে প্রশ্ন। হুজুর, আমি জানতে চাই, জিলহজের চাঁদ দেখার পর থেকে নখ ও চুল কাটার যে বিধান, সেটা কি শুধু কোরবানি দাতার জন্য নাকি সকল মুসলমানদের জন্য প্রযোজ্য? প্রশ্ন হয়েছে যে জিলহজের চাঁদ ওঠা থেকে কোরবানি করা পর্যন্ত নখ, চুল এগুলো কাটা নিষেধ করা হয়েছে হাদিস শরীফের মধ্যে। ইবনে মাজার মধ্যে মর্মে একটি হাদিস উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যারা কোরবানি করতে চায় তাদেরকে এই হুকুম দেওয়া হয়েছে যে জিলহজের চাঁদ উদিত হওয়া থেকে কোরবানি পশু জবাই করা পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না বা প্রয়োজনীয় ক্ষৌরি কর্ম এগুলো করবে না। তো এটা মুস্তাহাব, হাদিসের যে হুকুম এটা মুস্তাহাব, আমল করলে অনেক সওয়াব পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন হলো যারা কোরবানি করবে না তারা এই আমল করতে পারবে কিনা বা করলে তারা সে সওয়াবের অধিকারী হবে কিনা। এক্ষেত্রে ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো যে এরাও যদি যারা কোরবানি করবে তাদের অনুসরণে এই আমলটি করে তাহলে তারাও সওয়াবের অধিকারী হবে, এটা তারাও আমল করতে পারবে। এরপরে প্রশ্ন। আমার প্রশ্ন হলো, যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব সে ব্যক্তি যদি তার নিজের নামে কুরবানি না দিয়ে কোনো মৃত ব্যক্তির নামে কুরবানি দেয় তাহলে তার কুরবানি আদায় হবে কিনা? আসলে যার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে তাকে তার নিজের কোরবানি আদায় করতে হবে, তবে তার এই ওয়াজিব কোরবানি আদায় করে সেই সওয়াব মৃত ব্যক্তিকে সে ইসাল করতে পারবে। সুতরাং যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি যদি তার কোনো মৃত পিতামাতা বা মৃত কোনো ব্যক্তির নামে কোরবানি করে তাহলে মূলত কোরবানিটা ওই ব্যক্তির পক্ষ থেকেই আদায় হবে এবং সওয়াবটা ওই মৃত ব্যক্তি পেয়ে যাবে। আমার প্রশ্ন হলো, 3 ভাই একটি গাভীতে সমান সমান আর্থিক শরিক হয়ে পশুটি ক্রয় করল, তারপরে 3 ভাগ তাদের 3 ভাইয়ের মধ্যে বন্টন করে নিল এবং বাকি 4 অংশ তাদের মৃত্যু পুরুষদের নামে কোরবানি করলো, তাহলে তাদের কোরবানি শুদ্ধ হবে কিনা? 3 ভাই একটা গরু খরিদ করেছে এবং 3 ভাই সমান অংশ দিয়েই তারা এই গরুটি খরিদ করেছে এবং এই গরুর মধ্যে 3 ভাই 3 ভাগ নিজেদের কোরবানি করলো, বাকি 4 ভাগ মৃত আত্মীয় স্বজনের নামে করলো। এই কোরবানি সহি হবে কিনা? হ্যাঁ, এই ধরনের কোরবানি সহি হবে এবং এই কোরবানির গোশত 3 ভাই সমান ভাগে ভাগ করে নেবেন এবং এই গরুর যে মূল্য এটাও 3 জন সমানভাবে পরিশোধ করবেন। তো এই মর্মে যদি তারা সম্মত হন তাহলে এইভাবে কোরবানি করা জায়েজ হবে। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে যে কোরবানির গোশত কোনো ফকিরকে হাদিয়া দিলে সে ব্যক্তি ওই গোশত বিক্রি করতে পারবে কিনা? আমরা জানি যে এই কোরবানির গোশত এটা বিক্রি করা যাবে না, নিজে কোরবানি দাতা খেতে পারবে, তার আত্মীয় স্বজনকে দিতে পারবে বা কাউকে হাদিয়া হিসেবে সে দিতে পারবে, দান করতে পারবে। কিন্তু এই কোরবানির গোশত কাউকে দান করলো কোনো গরিবকে, মিসকিনকে, সেই গরিব মিসকিন ওই গোশতটা নিয়ে সে বিক্রি করতে পারবে কিনা? হ্যাঁ, এটা পারবে। অর্থাৎ যখন তাকে দেওয়া হলো তখন ওই গোশতের মালিক সে হয়ে গেল, ফলে ওই গোশত তার মালিকানাধীন, সে এটা নিজে খেতে পারবে, প্রয়োজনে বিক্রিও করতে পারবে, এটা কোনো অবৈধ হবে না, এটা জায়েজ আছে। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো, নাবালিগ শিশু যদি সাহেবে মাল হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব কিনা? প্রশ্ন হলো, কোন নাবালেগ কিন্তু সে পৈতৃক সূত্রে বা অন্য কোন সূত্রে এমন সম্পদের অধিকারী হয়েছে যে সে সাহেবে নেসাব হয়ে গেছে, এই নাবালেগ এর জন্য কোরবানি করা ওয়াজিব হবে কিনা? আসলে নাবালেগের উপরে শরীয়তের কোনো বিধান অর্পিত হয় না, সুতরাং এই নাবালেগ তার সম্পদ দিয়ে কোরবানি করা তার জন্য ওয়াজিব হবে না।
এবং তার পিতা বা ওয়ালি যারা জীবিত আছেন তাদের জন্য ওই নাবালেগের পক্ষ থেকে কোরবানি করা জরুরি না। হুজুর, আমি জানতে চাই তাকবীরের তাশরিক কত তারিখ শুরু হবে এবং কত তারিখ শেষ হবে? তাকবীরের তাশরিক পুরুষ এবং মহিলা উভয়ের হুকুম কি? তাকবীরের তাশরিক এটা হলো জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু হয়ে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর একবার এটা বলা ওয়াজিব, বাকি 3 বার বললে বলতে পারবে, এটা মুস্তাহাব হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে পুরুষ এবং মহিলা সকলেরই একই হুকুম, তবে পুরুষ তাকবীর জোরে পড়বে, মহিলারা আস্তে পড়বে। জি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, কোরবানির পশুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অংশ দেয়া যাবে কিনা? হ্যাঁ, উম্মত নবীজির নামে কোরবানি করতে পারবেন। এভাবে শুধু নবীজি না, কোনো বুজুর্গ ব্যক্তি অথবা পিতামাতা মৃত তাদের জন্য কোরবানি করা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি নিজের পক্ষ থেকে কোরবানি আদায় করতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার পক্ষ থেকে তিনি কোরবানি আদায় করেছেন। জি। আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্ন হলো, 7 শরীকে মিলে কোরবানি দিলে কোরবান গোশত কম বেশি করে দিলে কোরবানি হবে কিনা এবং গোশত মেফে বন্টন করার হুকুম কি? কোরবানিতে যে কয়জন অংশগ্রহণ করবেন, শরীক থাকবেন, তাদের ভিতরে কোরবানির অংশ, গোশতের অংশ সমানভাবে বন্টন করা জরুরি। এটা যদি কম বেশি হয়ে যায় তাহলে কোরবানি সহি হবে না। সুতরাং একটা কোরবানিতে সর্বোচ্চ, পশুর ভিতরে সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারে। অতএব এই 7 জনের কারো অংশ যদি ওই পশুর 1/7 কম হয় তাহলে কারোই কোরবানি হবে না। এজন্য যদি এর চেয়ে কম হয়, যেমন একটা পশুতে 6 জন বা 4 জন বা 3 জন অংশগ্রহণ করে, সেক্ষেত্রেও মালিকানা অনুযায়ী 3 ভাগ বা 6 ভাগ বা 4 ভাগ সমানভাবে বন্টন করতে হবে এবং এটা আন্দাজে না, এটা ওজন করার মাধ্যমে একেবারে সঠিকভাবে বন্টন করতে হবে। জি। আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্ন হলো, একই পশুতে আকিকা এবং কোরবানি করতে পারবে কিনা এবং ব্যক্তির একাধিক ছেলে সন্তান থাকলে আকিকা বন্টন বা শরীক কিভাবে হবে? কোরবানির পশুর ভিতরে কোরবানি ছাড়া আকিকার অংশ রাখা যাবে কিনা, এই মসলাটি পূর্ব থেকে আলোচিত হয়েছে। ওলামায়ে কেরাম এর বৈধতা দিয়েছেন, কিন্তু ইদানিং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই যে অনেক ওলামায়ে কেরাম এটার বিরোধিতা করেছেন। আসলে যারা বিরোধিতা করেছেন তাদের বক্তব্য ফুকাহায়ে কেরামের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত হলো যে কোরবানির পশুর মধ্যে যদি কেউ আকিকার জন্য অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ কেউ তার 1 নাম অথবা 2 নাম, 2 অংশ কোরবানির রাখলো, বাকিগুলো আকিকার জন্য রাখলো, এভাবে কোরবানি এবং আকিকা একই পশুতে হতে পারবে। আকিকার ক্ষেত্রে পুরুষের পক্ষ থেকে, ছেলে সন্তানের পক্ষ থেকে 2 ভাগ এবং মেয়ের সন্তানের পক্ষ থেকে 1 ভাগ। তবে কোনো ক্ষেত্রে যদি ছেলে সন্তানের পক্ষ থেকে 2 ভাগ আদায় করতে না পারে তাহলে 1 ভাগ আদায় করলেও আংশিক আদায় হবে। পরবর্তীতে যখন সে সক্ষম হবে বাকি 1 অংশ আদায় করলে পরিপূর্ণ হয়ে যাবে। জি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, একটি গরুতে 7 জন শরীকের ভিতরে একজনের শরীক যদি মান্নাতের কোরবানি হয় তাহলে বাকি সব শরীকের গোশত খাওয়ার বিধান কি? মান্নাতের যে কোরবানি, সেই কোরবানি এর গোশত কোরবানি দাতা এবং তার আত্মীয় স্বজন তারা খেতে পারবেন না, এটা সদকা করে দিতে হবে। এটা যিনি মান্নাত করেছেন তার অংশের সাথে এই হুকুম প্রযোজ্য। বাকি যারা কোরবানি করেছেন নফল কোরবানি অথবা ওয়াজিব কোরবানি, তাদের অংশের গোশত তারা খেতে পারবেন, এটা সদকা নয়। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটি হলো, পশুর ভিতর কোন ধরনের ত্রুটি থাকলে কুরবানি জায়েজ হবে না? আসলে এটা একটু বিস্তারিত মাসলা, তবে সংক্ষেপভাবে যেটা আমাদের কথা সেটা হলো যে কোনো পশুর ভিতরে
যদি শারীরিক কোনো ত্রুটি থাকে, সেটা হতে পারে যে তার শিং নেই, অথবা কান কাটা, লেজ কাটা, বা পশু অধিক দুর্বল, অথবা পশুর কোনো রোগ ব্যাধি আছে, তো এই সমস্ত ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে না। এক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হলো যে কান বা চোখ অথবা শিং এর অর্ধেকের বেশি যদি থাকে, অর্থাৎ 1/3 নষ্ট হয়ে গেছে, বাকি 2/3 আছে, এতটুকু ত্রুটি থাকলে সেটা দিয়ে কোরবানি বৈধ হবে। তবে যদি ত্রুটি বেশি হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না, অথবা এমন রোগাক্রান্ত যে সে নিজে নিজে দাঁড়াতে পারে না, কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না। তবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো যে এরকম ত্রুটিযুক্ত পশু যদি কারো কোরবানির ক্ষেত্রে সম্মুখীন হয়, তাহলে সেক্ষেত্রে কোনো একজন মুফতির থেকে ত্রুটির বিস্তারিত বর্ণনা দিয়ে সমাধান নেওয়া জরুরি। কারণ এই ত্রুটিগুলো অনেক রকমের হতে পারে এবং এক একটার হুকুম এক এক রকম হবে। এজন্য এখানে সংক্ষেপে আমরা পুরোটা তাফসিল করতে পারলাম না, এটা জেনে নেবেন। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো 7 জনে মিলে কুরবানির বিধান কি? অনেকেই বলে এটা ঠিক না। বকরি, দুম্বা এবং ভেড়া এগুলোতে একটা পশুতে 1 ভাগ অর্থাৎ একজন কোরবানি করতে পারবে। বাকি গরু, মহিষ এবং উট এর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবেন বিইত্তেফাকিল উলামা, সমস্ত মাযহাবের উলামায়ে কিরামের ঐক্যমত এই মাসলার উপরে। তবে উটের ক্ষেত্রে কোন কোন আলেমের মতে সর্বোচ্চ 10 ভাগ পর্যন্ত হতে পারে। এই ব্যাপারে সবাই একমত না, কেউ কেউ বলেছেন যে উটের 10 ভাগ পর্যন্ত হতে পারে, কিন্তু 7 ভাগ পর্যন্ত হওয়ার ক্ষেত্রে কোনো মুস্তাহিদ আলেম দ্বিমত করেননি। অতএব এখন যদি বর্তমানে কিছু আলেম এটার বিরোধিতা করে থাকেন, তাহলে এটা তার সম্পূর্ণই ব্যক্তিগত মত, এটা ইসলামী শরীয়তের সাথে এই মতের কোনো সম্পর্ক নেই। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমি জানতে চাই গরিব ব্যক্তি যদি কোরবানি করার নিয়তে কোরবানির পশু ক্রয় করে, তবে তার জন্য কোরবানির বিধান কি? কোন গরিব মানুষ অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব না, সে সাহেবে নেসাব বা নেসাব পরিমাণ সম্পদের মালিক না, এই ব্যক্তি যদি কোরবানি করার নিয়তে অর্থাৎ নফল কোরবানি করার নিয়তে একটি পশু খরিদ করে, তাহলে ওই নির্দিষ্ট পশু কোরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। ফলে ওই পশুটি যদি হারিয়ে যায়, এরপরে আরেকটা পশু খরিদ করে, এরপরে আবার প্রথম পশুটা ফিরে পায়, তাহলে তাকে 2টা পশু কোরবানি করতে হবে। অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব না, সে ব্যক্তি যদি কোরবানির নিয়তে কোনো পশু খরিদ করে, তাহলে সেটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। ব্যাপারটা এরকম, যেমন কোনো ব্যক্তি যদি নফল নামাজ না পড়ে কোনো গুনাহ হবে না, কিন্তু নফল নামাজের নিয়তে তাকবীর শুরু করে যদি নামাজ ছেড়ে দেয়, বা নফল রোজা না রাখলে গুনাহ হবে না, কিন্তু নফল রোজা রেখে কিছু সময় রাখার পরে ভেঙে দিল কোনো জরুরতের কারণে, তাহলে তাকে পরবর্তীতে সেটা কাজা আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে যারা গরিব, যাদের উপরে কোরবানি ওয়াজিব না, তাদের ক্ষেত্রেও একই হুকুম, পশু কেনার ফলে সেটা তার উপরে ওয়াজিব হয়ে যায়। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমি জানতে চাই কোরবানির পশু জবাই করার পূর্বে চামড়ার দরদাম করা জায়েজ আছে কিনা, অথবা দরদাম করলে কোরবানি সহি হবে কিনা? জি, কোরবানির চামড়া সম্পর্কিত প্রশ্ন। কোরবানির চামড়া কোরবানি পশু কোরবানি দেওয়ার পরে চামড়া আলাদা করে তারপরে এটাকে বিক্রি করতে হবে, বা আলাদা না করলেও বিক্রি করা যাবে, কিন্তু কোরবানির পশু জবাই দেওয়ার আগে এই চামড়া বিক্রি করা যাবে না। এবং এরকম যদি বিক্রি করে তাহলে ওই কোরবানিও সহি হবে না। তবে ওয়াদা করা যাবে যে আমি এটা বিক্রি করব, যে তোমার কাছে আমি এটা বিক্রি করব, যখন কোরবানি হয়ে যাবে তখন তুমি আসবে, এভাবে ওয়াদা করা যেতে পারে, কিন্তু কোরবানি জবেহ করার আগে এটা বিক্রি করা যাবে না।
সাথে আরেকটু বলা প্রয়োজন যে কোরবানির চামড়ার হুকুম কি। কোরবানির চামড়া যারা অংশীদার মালিক তারা এটা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে, তবে এটা যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে ওই অর্থ মালিক ব্যবহার করতে পারবেন না, কোরবানিদাতা ব্যবহার করতে পারবেন না। এটা সদকা করে দিতে হবে। অতএব সদকার যারা মুস্তাহেব অর্থাৎ যাকাত যারা পাবেন প্রাপ্য যারা, তাদের মধ্যেই এটা বন্টন করতে হবে। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমি জানতে চাই যে পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ শরীফ ভুলে গেলে এর হুকুম কি? বিসমিল্লাহ মুখে উচ্চারণ করলো না, তাহলে সেই পশু খাওয়া যাবে কিনা বা কোরবানি বা জবেহ বৈধ হবে কিনা? আসলে মুখে উচ্চারণ করা জরুরি না। কেউ যদি অসতর্কতাবশত মুখে বিসমিল্লাহ উচ্চারণ করতে ভুলে যায় তারপরেও তার জবাইকৃত পশু খাওয়া যাবে। তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিসমিল্লাহ না বলে সেক্ষেত্রে হুকুম আলাদা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যখন কুরবানি পশু জবাই করা হয় তারপরে যদি কুরবানি পশু নড়ে তখন তার রক্তের বিধানটি কি? আচ্ছা, প্রশ্ন হয়েছে যে কোরবানির পশু জবেহ হয়ে গেছে কিন্তু এখনো নাড়াচাড়া করতেছে, এখনো সেই স্থির হয়ে যায়নি। এই অবস্থায় পশুর কোনো অংশ কাটা যাবে কিনা, গলায় ছুরি বসানো অথবা পায়ের হাতের রগ কেটে দেওয়া, এগুলো যাবে কিনা? না, পশু জবেহের পরে একেবারে স্থির হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে এগুলো করলে মাকরুহ হবে, তবে সেই গোশত খাওয়া অবৈধ হবে না, কাজটি মাকরুহ হবে। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমি ঝালকাঠি থেকে আসছি। তো আমার প্রশ্ন হলো যে ব্যাংকে চাকরিরত ব্যক্তি অথবা এনজিওতে চাকরিরত ব্যক্তি এবং সুদখোর ও ঘুষখোরদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? জি, এখন প্রশ্ন হলো যে যারা কোরবানি করবেন এই অংশীদার যারা, এদের ভিতরে কেউ যদি সুদখোর ঘুষখোর থাকেন বা ব্যাংকে চাকরি করেন, আসলে এগুলো উদাহরণ হিসেবে বলা হয়েছে। প্রশ্নটা হলো যে কারো একজনার বা এই অংশীদারদের ভিতরে কারো ইনকাম যদি অবৈধ হয়, এই অবৈধ অর্থ দিয়ে যদি সে কোরবানি করে, সেই ব্যক্তির সাথে অংশগ্রহণ করে কোরবানি করলে বৈধ হবে কিনা, বাকিদের কোরবানি বৈধ হবে কিনা। আসলে এই ধরনের ত্রুটিযুক্ত যদি কোনো একজন অংশীদার থাকেন যার ইনকাম অবৈধ, হারাম ইনকাম দ্বারা সে কোরবানি করতেছে, তাহলে কারোরই কোরবানি কবুল হবে না, বাকি সকলের কোরবানি অবৈধ হবে। তবে এক্ষেত্রে একটু তাফসিল ফিকার কিতাবের ভিতরে লিখেছে, সেটা হলো যে একজন ব্যক্তির ইনকামের ভিতরে বৈধ আছে অবৈধ আছে, সেই ব্যক্তি যদি তার বৈধ ইনকামের অংশ দিয়ে কোরবানিতে অংশগ্রহণ করে, অবৈধটা দিয়ে না, তাহলে এই ধরনের ব্যক্তির সাথে কোরবানি করলে বাকিদের কোরবানি বৈধ হবে বলে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জানতে চাচ্ছি যে কোরবানির গোশত দিয়ে শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? প্রশ্ন হয়েছে যে কোরবানির পশুর অংশ অর্থাৎ গোশত দিয়ে যারা কোরবানির পশু জবেহ দিয়েছেন বা গোশত তৈরি করেছেন, এদের পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? আসলে এটা পারিশ্রমিক দেওয়া যাবে না, পারিশ্রমিকটা আলাদাভাবে আদায় করে দিতে হবে। তাদেরকে দেওয়া যাবে হাদিয়া হিসেবে। অতএব এরকম যদি হয়, যেমন আমাদের সমাজে এরকম আছে যে কেউ কারো বাড়িতে কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 300 টাকা, সাথে তাকে 2 বেলা খাওয়ানো হয়। কোরবানির সময় স্বভাবতই ঘরে কোরবানির গোশত পাক হয়, অতএব এই ধরনের কামলা কর্মচারী যারা আছেন তাদেরকেও কোরবানির গোশত দিতে হয়, কিন্তু এটা তো তার উজরাত। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে শুধু কোরবানির গোশত দিয়ে তাকে খাওয়ানো যাবে না, সাথে অন্য কোনো তরকারি থাকতে হবে, তাহলে এটা বৈধ হবে। যদি শুধু কোরবানি দিয়ে গোশত দিয়ে খাওয়ানো হয় তাহলে তো তাকে শুধু ভাত দেওয়া হলো, উনি উজরত হিসেবে কোনো তরকারি দিলেন না, এটা তো খাওয়া হয় না। এই জন্য কোরবানির গোশত তাকে দেওয়া যাবে, সাথে অন্য কোনো তরকারিও রাখতে হবে, তাহলে এটা বৈধ হবে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জানতে চাই মৃত ব্যক্তির উপরে আকিকা করা জায়েজ আছে কিনা এবং সেটা ইসাল হবে কিনা?
মৃত ব্যক্তির নামে আকিকা করা যেতে পারে, যে আকিকা তার জীবনে যখন করার সময় ছিল তখন করা হয়নি, এই অবস্থায় মৃত্যু বরণ করেছে। এই ব্যক্তির আত্মীয় স্বজন বা ওয়ালি যারা আছেন তারা যদি তার পক্ষ থেকে আকিকা করে দেন, আকিকা করা সুন্নাত, তাহলে আশা করা যায় যে সেই সওয়াবের অধিকারী ওই মৃত ব্যক্তি হবে। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমি রংপুর থেকে আসছি। আমাদের দেশে, আরব দেশে যে কুরবানি হয়, এই কুরবানি কি একই দিনে করা যাবে কিনা? না, আসলে কোরবানি দেশের সাথে সংশ্লিষ্ট না। কোরবানি এটা জিলহজ মাসের নির্দিষ্ট তারিখের সাথে সংশ্লিষ্ট। জিলহজ মাসের 10 তারিখ, 11 এবং 12 তারিখ, এই 3 দিন কোরবানি করতে হবে। অতএব যে দেশে, যে অঞ্চলে এই তারিখ যেদিন হবে, সংশ্লিষ্ট এলাকা ওই সংশ্লিষ্ট এলাকার তারিখ ফলো করবেন, অন্য দেশের তারিখের সাথে এটা যোগাযোগ নেই। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমি জানতে চাই যে যারা কোরবানি দিবে, পশু জবাই করার সময় তাদের নাম কি ওই সময় মুখে নাম নিয়ে জবাই করতে হবে, অথবা তারা কি উপস্থিত থাকতে হবে কিনা, এ সম্পর্কে জানতে চাই। যাদের নামে কোরবানি দেওয়া হবে, অর্থাৎ কোরবানিতে অংশগ্রহণকারী যারা, তাদের কোরবানির জায়গায় উপস্থিত থাকা জরুরি না। এমনকি কেউ যদি দূর দেশে থাকে, তার পক্ষ থেকেও অন্য জায়গায়, অন্য অঞ্চলে, অন্য শহরে কোরবানি আদায় করা যাবে। তবে যিনি কোরবানির পশু জবেহ দিবেন, তার জানতে হবে যে তিনি কার কার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন। জরুরি নয় তাদের নাম উচ্চারণ করা, তিনি যদি আগে জেনে থাকেন, তার মনের মধ্যে থাকে, এটাই যথেষ্ট হবে। তবে ওই মৃত ব্যক্তি, মানে যারা কোরবানি অংশগ্রহণ করবেন, তাদের উপস্থিত থাকা জরুরি নয়, কিন্তু কার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে, কোরবানি যিনি দিবেন, জবেহ করবেন, তার সেটা জানা জরুরি। আসসালামু আলাইকুম। কুরবানির পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায়, তার বিধান কি, এ সম্পর্কে জানতে চাই। কোরবানির পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায়, তো এখানে প্রশ্ন হলো যে এই যে বাচ্চাটা কোরবানির পশুর পেটের মধ্যে পাওয়া গেছে, যদি এটা আগেই জানা যায় যে এই পশুর পেটে বাচ্চা আছে, সেক্ষেত্রে ওই পশু কোরবানি না দিয়ে ওটা বিক্রি করে অন্য কোনো পশু কিনে সেটাকে জবাই দেওয়া, এটাই হলো বিধান। কিন্তু তারপরেও যদি পূর্বে জানা যায়নি, অসতর্কতাবশত কোরবানি করার পরে ধরা পড়েছে যে পেটে বাচ্চা আছে, সেক্ষেত্রে ওই পশুর গোশত খেতে কোনো অসুবিধা নেই, এটা সবাই খেতে পারবে। আর ওই বাচ্চাটার ক্ষেত্রে হুকুম কি? বাচ্চাটা যদি জীবিত থাকে, তাহলে ওই জীবিত বাচ্চাকে আবার জবাই করে তার গোশত যদি খেতে চায় খেতে পারবে। আর যদি তাকে ওই সময় জবাই না করে ওই বাচ্চাটা বড় হয়, তাহলে বড় হওয়ার পরে তাকে কোরবানি করতে হবে। জি। আমি জানতে চাচ্ছি যে গোশত বন্টনের সঠিক এবং সুন্নত পদ্ধতি কোনটি, যদি বলতেন। কোরবানির গোশতের মালিক যিনি কোরবানির দাতা, তিনি, অতএব তিনি যদি প্রয়োজন মনে করেন এই গোশত পুরোটাই তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ খেতে পারবেন এবং পরিবারের সবাই খেতে পারবে। তবে সুন্নত তরিকা হলো কোরবানির গোশতকে 3 ভাগ করে নিজে 1 ভাগ রাখা, আত্মীয় স্বজন তাদেরকে 1 ভাগ দেওয়া এবং গরিব মিসকিন যারা আছে তাদেরকে 1 ভাগ দেওয়া, এটা হলো সুন্নত তরিকা। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো, এক ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদ আছে এবং তার চেয়ে বেশি ঋণ আছে, এ সম্পর্কে হুকুম কি? আসলে প্রশ্নটা হলো যে এক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু তার উপরে ঋণ আছে। কথাটা সাংঘর্ষিক হয়ে গেছে, অর্থাৎ যদি কারো উপরে এত বেশি ঋণ থাকে যে সে ওই ঋণ আদায় করার পরে আর নিসাবের মালিক থাকে না, সেই ব্যক্তি মূলত নিসাবে, মানে সাহেবে নিসাব তাকে বলা যাবে না। যেমন নগদ তার কাছে 5 লাখ টাকা আছে, কিন্তু সে ঋণ আছে 5 লাখ টাকা বা তার চেয়েও বেশি, অতএব এই ব্যক্তিকে কিন্তু ধনী বা সাহেবে নিসাব বলা যাবে না, এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না। আসসালামু আলাইকুম হুজুর, আমি সিলেট থেকে আসছি। আমার প্রশ্ন হলো, যিনি কুরবানি দিবেন, কুরবানি দাতা এবং যারা কুরবানির গোশত কাটে, তাদেরকে যদি কোনো মজুরি অথবা গোশত কোনো কিছু দেওয়া হয় না, তাহলে তার বিধান কি হবে? যিনি কোরবানি দিয়েছেন সে এলাকার ইমাম হোক বা কসাই হোক বা অন্য কোনো যে কোনো ব্যক্তি হোক, উচিত হলো তার উজরত দিয়ে দেওয়া
এরকম ভাবে যারা গোশত তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করেন তাদেরকেও উজরত দিয়ে দিতে হবে, এটা কোরবানির গোশত থেকে না, আলাদা সম্পদ থেকে। তবে এরকম যদি হয় যে কোরবানি দাতার আত্মীয় স্বজন স্বেচ্ছাশ্রম দিয়ে এই কাজটা করতেছে, সেক্ষেত্রে তাদেরকে কোনো উজরত না দিলে অসুবিধা নেই, এটা যদি তারা স্বেচ্ছায় এই খেদমতটা করে। কিন্তু উজরতের প্রশ্নটাই হলো যে আগে চুক্তি হতে হবে যে আমি এই গোশতগুলো তৈরি করে দিবে, তাকে কত উজরত দিতে হবে, এটা আগে চুক্তি থাকবে। তো এরকম যদি চুক্তি থাকে তাহলে তো সেই মর্মে তাকে তার প্রাপ্য পরিশোধ করে দিতে হবে। তবে এই প্রাপ্য পরিশোধ করার ক্ষেত্রে কোরবানির গোশত দিয়ে দেওয়া যাবে না, এটা আলাদাভাবে পরিশোধ করতে হবে। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমি জানতে চাচ্ছি যে একটি পশুতে 7 জন কুরবানি দিল, কিন্তু বন্টনের সময় 8টি ভাগ করে 7 ব্যক্তি 7টি ভাগ নিল এবং একটি ভাগ গরিব মিসকিনদেরকে বন্টন করে দিল, এটি আদায় হবে কিনা? সবাই যদি একইভাবে সম্মত হয় যে আমরা সবাই সমানভাবে সদকা করব, দান করব, সেক্ষেত্রে তারা 8 ভাগ করে 7 জন 7 ভাগ নিল এবং 1 ভাগ এটা গরিব দুঃখীদেরকে দিয়ে দিল। এই 1 ভাগের ভিতরে সবাই সমানভাবে অংশগ্রহণ করলো, সবাই সম্মত হলে এরকম করা যেতে পারে। জি। আসসালামু আলাইকুম হুজুর, আমি টাঙ্গাইল থেকে আসছি। আমার আরেকটি প্রশ্ন হলো যে কুরবানি পশু যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এবং কয়েক মাস পরে পাওয়া গেলে এর হুকুম কি? কোরবানির পশু যদি কোরবানি দাতা তিনি ধনী হন, সাহেবে নেশাব হন, তাহলে যদি তিনি কোরবানির পশু ক্রয় করার পরে সেটা হারিয়ে যায়, তিনি অন্য পশু দ্বারা কোরবানি করবেন। এরপরে ওই পশুটা যদি কয়েক মাস পরে কোরবানির সময় গত হয়ে যাওয়ার পরে আবার পাওয়া যায়, ওই পশু কোরবানি করতে হবে না। কিন্তু কোরবানি দাতা যিনি পশু খরিদ করছেন তিনি যদি নফল কোরবানি করেন, অর্থাৎ তার উপরে ফরজ না, এরপরে ওই কোরবানির পশুটা হারিয়ে যায়, কোরবানির মাস চলে যাওয়ার পরে আবার সেটাকে ফিরে পাওয়া যায়, তাহলে এটা তখন তো আর কোরবানি করা যাবে না, এটাকে সদকা করে দিতে হবে। অর্থাৎ জবাই দিয়ে এটা গরিব দুঃখীদেরকে বন্টন করে দিতে হবে অথবা বিক্রি করে টাকাটা সদকা দিয়ে দিতে হবে। জি। আসসালামু আলাইকুম, আমি জানতে চাই গরু জবাই হওয়ার পরে অনেক সময় গরু না মারা গেলে ছুরির মাথা ঢুকাই দেয়, এটা কি জায়েজ আছে? আসলে এই ধরনের একটা প্রশ্ন আমরা উত্তর দিয়েছি যে কোরবানির পশু জবাই করার পরে যতক্ষণ এটা পুরোপুরি মৃত্যু না হয়, রূহ তার মধ্যে থাকে, নাড়াচাড়া করে, ততক্ষণ পর্যন্ত তার শরীরে কোনো অস্ত্র লাগানো, রক কেটে দেওয়া বা সহজে মারা যায় এজন্য অনেক সময় গলার কাছে ছুরি বসিয়ে দেওয়া হয়, এগুলো করা মাকরুহ। এতে কাজটি মাকরুহ হবে, তবে সেই গোশত খাওয়া এটা বৈধ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটি হলো যে সালাত আদায়ের পূর্বে যদি কুরবানি দেওয়া হয় সেটা শুদ্ধ হবে কিনা? না, কোরবানির নামাজ আদায় হওয়ার আগে কোরবানি দিলে সেই কোরবানি বৈধ হবে না। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে 4 মাযহাবের যদি 4 কুরবানি দেয় সেটা কি শুদ্ধ হবে কিনা? হ্যাঁ, 4 মাযহাব সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত, অতএব 4 মাযহাবের 4 জন মিলে যদি একটা কোরবানি দেয় এতে অবৈধতার কিছু নেই, এটা বৈধ হবে। আসসালামু আলাইকুম হুজুর, আমি জানতে চাচ্ছি কারো কাছে নগদ অর্থ নিসাব পরিমাণ সম্পদের মালিক নয়, ওই ব্যক্তি যদি কৃষি জমির মালিক হয় তাহলে কি ওর উপর কৃষি জমি বিক্রি করে কোরবানি আদায় করা ওয়াজিব হবে কিনা? এক্ষেত্রে বিস্তারিত মাসলা হলো যে যাকাতের ক্ষেত্রে যেভাবে হুকুম আছে যে প্রয়োজনীয় আসবাবপত্রের বাইরে কোরবানির যে নির্দিষ্ট 3 দিন আছে এর মধ্যে কোনো সময় যে সে যদি সাহেবে নেশাবের অধিকারী হয়, এখন সাহেবে নেশাব কিভাবে হবে সেটা বিস্তারিত যাকাতের অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে কোনটা প্রয়োজনীয় সম্পদের অন্তর্গত, কোনটা অন্তর্গত নয়, স্বর্ণরৌপ্য বা নগদ অর্থ কত পরিমাণ থাকলে যাকাত ফরজ হয়। তো সেই পরিমাণ নেশাবের যদি সে মালিক হয় কোরবানির 3 দিনের মধ্যে কোনো সময়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। যাই হোক, আমরা এ পর্যন্ত যে প্রশ্নগুলো পেলাম কোরবানির বিভিন্ন দিক সম্পর্কে আমাদের মোটামুটি যেসব প্রশ্ন আমাদের মধ্যে ছিল সেগুলোর জবাব হয়ে গেছে। এরপরে অনেকের কাছে অনেক প্রশ্ন রয়েছে এবং যে প্রশ্নগুলো আসছে তার
আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা প্রশ্নই আমরা উত্তর আগে অন্য প্রশ্নের ভিতরে দিয়েছি। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ব্যক্তিগতভাবে আমার সাথে অথবা অন্য কোনো আলেম ওলামা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই মসলাগুলো বা সমাধানগুলো জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ দ্বীন ও শরীয়তের ভিত্তিতে যেভাবে কোরবানি করা উচিত সুন্নাত তরিকা মোতাবেক সেভাবে কোরবানি যেন আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এবং এই কোরবানি এর যে বিরাট ফজিলতের কথা হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং যেই আদর্শ চেতনা নিয়ে আমরা কোরবানি করে থাকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জিন্দা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই কোরবানির যে আসরার, যে ভেদ রয়েছে, যে রহস্য এবং যে হিকমত রয়েছে আমাদেরকে হৃদয়ঙ্গম করে সেইভাবে যেন আমরা আমল করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সে আদর্শে যেন আমরা নিজেরা উদ্বুদ্ধ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।